नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी घरे थाका किछु जिनिस दिए दोकानेर मतो पारफेक्ट चानाचुर करे देखाबो। तार जन्य लागबे बेसन और लागबे होच्छे सादा तेल। शुधु घरे बेसन और सादा तेल थाकलेई आपनारा एई चानाचुरटा बानिये फेलते पारबेन। ताहले चलुन शुरू करा जाक। आमी प्रथमे बेसनटाके चेले नेब। अवश्य किन्तु बेसनटा चेले निते हबे। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। यदि चानाचुरेर रेसिपि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य एकटा लाइक करबेन, कमेंट करबेन। और जारा एखोनो आमार चैनलटा सबस्क्राइब करेननि प्लिज सबस्क्राइब करे आमार पाशे थाकबेन और पाशेर बेल आइकनटी अवश्य बाजिए देबेन। आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पौঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আমি বেসনটা চেলে নিই। এই চানাচুরটা বানাতে গেলে কিন্তু অবশ্যই বেসনটা চেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেসনটা আমি চেলে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো বেসন আছে। এবার আমি একটা হাফ কাপ 125 ml এর একটা কাপ মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, হাফ কাপ। এতে দিয়ে দেবো সাদা তেল, হাফ কাপ সাদা তেল। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে তেলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হাফ কাপ জল, মানে যতটা তেল ততটা জল। হাফ চামচের থেকে একটুখানি বেশি দিয়ে দেবো খাবার সোডা। এখানে বেশি খাবার সোডা দেওয়া যাবে না, তাহলে কিন্তু চানাচুরের মধ্যে সোডার গন্ধটা বেরাবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এইগুলো সব একসঙ্গে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, ঘুরিয়ে নিয়ে এসছে আর দেখুন পুরো সাদা হয়ে গেছে। এবার আমি এখানে যে বেসনটা চেলে রেখেছিলাম এটা নিয়ে নেব। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যে তেল দিয়ে, জল দিয়ে আর খাবার সোডা, নুন দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, যে মিক্সিটা সেটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। একসঙ্গে দিলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি। এবার এইটাকে দুভাগ করে নেব। হাফ আমি কাটিয়া করব আর হাফ হচ্ছে পাপড়ি বানাবো। এই চানাচুরটা কিন্তু আপনারা বানিয়ে কিন্তু মাসখানেক সংরক্ষণ করে রাখতে পারেন। সন্ধ্যাবেলা চা কিংবা মুড়ির সঙ্গে আপনারা খেতে পারেন। দেখুন বন্ধুরা, এবার আমি হাতে করে সামান্য একটুখানি জল নেব। নিয়ে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এইভাবে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধু, এটা আমি সাইডে রেখে দেবো। আর এখানে আমি একটা মেশিন নিয়ে নিয়েছি। আর দেখুন এই মেশিনে সব রকম বানানোর আছে। এই মেশিনগুলো আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, আবার
বাসনের দোকানেও আপনারা পেয়ে যাবেন। আমার কাছে মেশিন আছে বলে আমি মেশিন দিয়ে করছি। আপনাদের কাছে যদি মেশিন না থাকে তাহলে আপনারা বোতল দিয়েও করতে পারেন। এবার আমি মেশিনের গায়ে তেল ব্রাশ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার তেল ব্রাশ করে নেব। দেখুন বন্ধুরা, আগে আমি গাঁটিয়াটা ভাজবো, এই জন্য গাঁটিয়ার মোলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে বেসনটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যতটা ধরবে দিয়ে দেবো। এবার আমি মুখটাকে বন্ধ করে নেব। এইভাবে বন্ধ করব, ঘুরিয়ে ঘুরিয়ে যতটা বেরানোর ততটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, গাঁটিয়াগুলো আমি আগে ভেজে নেব। এইভাবে ঘোরালেই বেরাবে। এইভাবে আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এইভাবে গাঁটিয়াগুলোকে আমি আগে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গাঁটিয়াগুলো সব ভেজে তুলে নেব। তারপরে পাপড়িগুলো ভাজবো। আমি এখানে একটা বাটার পেপার নিয়েছি। বাটার পেপার থালার মধ্যে পেতে নিয়েছি, যে এক্সট্রা তেল থাকবে সেটা টেনে নেবে। এইভাবে আমি সব গাঁটিয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, গাঁটিয়াগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার আমি পাপড়িগুলো ভাজবো, তার জন্য এই পাপড়ির ওই মোল নিয়ে নিয়েছি। এবার মোলটাকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি পাপড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে সব পাপড়িগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পাপড়ি আর গাঁটিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি বাদাম ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে। আমি বাদামের সঙ্গে কটা কারি পাতা দিয়ে দিয়েছি। এই চানাচুরটা কারি পাতা না দিলেও হবে, কিন্তু আমার কারি পাতার গন্ধটা ভালো লাগে বলে আমি দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই চানাচুরটা একটু অন্যরকম। দেখুন বন্ধুরা, আমার বাদাম আর কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে আমি সব মিশিয়ে নেব। চানাচুরে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো এমনি লবণ, দিয়ে দেবো বিট লবণ, আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও দিতে পারেন। সামান্য দিয়ে দেবো চিনির গুঁড়ো, সামান্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এবার গামলার মধ্যে এগুলো সব আমি ঢেলে নেব। ঢেলে এইভাবে একটু ভেঙে ছোট করে নেব। দেখুন বন্ধুরা, আমি ছোট করে সব ভেঙে নিয়েছি। আর দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, মানে ভাজাটা ঠিকঠাক হয়েছে। এবার আমি বাদাম আর কারি পাতাটা দিয়ে দেবো। এই চানাচুরে মশলা না দিলেও হয়, কিন্তু মশলাটা দিলে খেতে ভালো লাগবে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখুন খাওয়ার জন্য আমার এই চানাচুরটা রেডি হয়ে গেছে। এই চানাচুরটা আপনারা বানিয়ে একটা এয়ার কন্টেনারের মধ্যে রেখে মিনিমাম মাসখানেক সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আমার চানাচুরটা রেডি হয়ে গেছে।